যে কোয়েশ্চেনটা হচ্ছে যে H3PO4 এর বেসিসিটি কত। এটা জানার আগে আমাদের এখানে স্ট্রাকচার প্রথমে আঁকবো। ফসফরাসের যেটা আমরা স্কেলেটন নর্মালি আঁকি সব মলিকিউলের ক্ষেত্রে এইরকম, এটা জানতে হবে আমাদের। এটা না জানলে আমরা স্ট্রাকচার আঁকতে পারবো না। এবার এখানে আর একটা জিনিস জানা দরকার যে ফসফরাস এবং অক্সিজেন অলওয়েজ ডবল বন্ড করে। ফসফরাস এবং OH সিঙ্গেল বন্ড করে, ফসফরাস এবং H সিঙ্গেল বন্ড করে। OH আর H হচ্ছে মোনোভ্যালেন্ট এবং অক্সিজেন হচ্ছে এখানে বাইভ্যালেন্ট। এবার ফসফরাস আর অক্সিজেন তো অলওয়েজ ডবল বন্ড করে। তো এবার আমরা দেখব H3PO4 এ কয়টা ও আছে। এখানে ও আছে 4টা, তো আমরা 4টাও লিখে নিলাম। H কয়টা আছে? H আছে 3টা, 1 2 3, এইভাবে আমরা লিখে নিই। এই অক্সিজেন ফসফরাসের সঙ্গে তো ডবল বন্ড করেছে, তো উপরে আমরা অক্সিজেনকে উপরে দিলাম এভাবে। এবার বাকি থাকলো এখন 3টে জায়গা। এই 3টে জায়গা আমাদের বাকি। OH আছে আমাদের 3টা, 1টা 2টা 3টা। এই 3টা OHকে আমরা এখানে বসাবো, 1টা OH 2টা OH 3টা OH। এবার বেসিসিটি মানে হচ্ছে নাম্বার অফ OH। এখানে নাম্বার অফ OH কয়টা আছে? 1টা 2টো 3টা, তাই বেসিসিটি হচ্ছে 3। অ্যান্সার।